সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যে এখনো পর্যন্ত ভোটার হননি। তাদের মধ্য থেকে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভোটার হালনাগাদ কবে শুরু হবে এবং এই ভোটার হালনাগাদে মূলত কত বছর থেকে ভোটার হওয়া যাবে। এই বিষয়টি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি এবং এই হালনাগাদের মাধ্যমে ভোটার হতে চাচ্ছেন, আমি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ভোটার হালনাগাদ কবে শুরু হবে। শুরুতেই আমি আপনাদেরকে ভোটার হালনাগাদ বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ভোটার হালনাগাদ মানে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে তারপর আপনাদেরকে ভোটার বানানো। এটি হচ্ছে ভোটার হালনাগাদের কাজ। অর্থাৎ আপনাকে নিজে নিজে আবেদন করে সেই আবেদন ফরমের সাথে যাবতীয় ডকুমেন্ট নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিতে হবে না। আপনি আপনার বাড়িতে থেকেই ভোটার হতে পারবেন। মূলত এই হালনাগাদ কার্যক্রম শুরু হবে 2025 সালের মার্চ মাস থেকে। এই ভোটার হালনাগাদে কত বছর থেকে নিয়ে কত বছর বয়স পর্যন্ত ভোটার হওয়া যাবে। আপনারা সকলেই জানেন যে আপনার যদি 18 বছর প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে নিজে আবেদন করে তারপর উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিয়ে নিজেই ভোটার হতে পারবেন। কিন্তু হালনাগাদের একটি বিশেষত্ব হচ্ছে আপনার বয়স যদি 16-17 হয়ে থাকে তারপরেও আপনি ভোটার হতে পারবেন। আপনারা অনেকেই হয়তো খুশিতে ভাবতেছেন যে 16-17 বছরেই ভোটার হওয়া যাচ্ছে, তাহলে হালনাগাদই তো ভালো। কিন্তু আমি আপনাদেরকে বিষয়টি বলছি, ধরেন আপনার বয়স 17 বছর, আপনি ভোটার হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হলেন, কিন্তু আপনাকে কিন্তু সাথে সাথেই এনআইডি কার্ড প্রদান করা হবে না। অর্থাৎ আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। আপনার তথ্য তারা নিয়ে যাবে, তারপর যখন আপনার বয়স 18 বছর হবে তারপর আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে, তারপর থেকে আপনি ভোট দিতে পারবেন। তার মানে কি দাঁড়ালো, আপনি 16 বছরেও ভোটার হতে পারবেন। অর্থাৎ হালনাগাদের সময় আপনার বাড়িতে গিয়ে আপনার তথ্যটি নিয়ে আসবে, কিন্তু আপনার যখন 18 হবে তখন আপনাকে এনআইডি কার্ড দেওয়া হবে। বিষয়টি হচ্ছে এই। এখন কথা হচ্ছে আপনি হালনাগাদের মাধ্যমে ভোটার হবেন নাকি নিজে আবেদন করে সরাসরি উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে 15 দিন বা 20 দিনের মাথায় ভোটার হবেন। এখন আপনার বয়স যদি 2007 সালের পূর্বে হয়ে থাকে এবং আপনার বয়স যদি 18 হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি নিজে আপনার হাতের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। তারপর সেই আবেদন পত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনি নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেখানে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর একটি নির্ধারিত তারিখে আপনার ফিঙ্গার এবং আপনার ছবি তোলা হবে। তারপর আপনি সরাসরি ভোটার হতে পারবেন, আপনাকে এনআইডি কার্ড প্রদান করা হবে। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড পেতে দেরি হবে না এবং সামনের নির্বাচনেই আপনি ভোট প্রদান করতে পারবেন। কিন্তু আপনার বয়স যদি 16 বা 17 হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব 2025 সালের মার্চ মাস থেকে যেই হালনাগাদ কার্যক্রম শুরু হবে, আপনারা সেই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হবেন। কিন্তু একটি কথা, এনআইডি কার্ড পেতে অবশ্যই আপনাদের দেরি হবে, আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? আশা করি হালনাগাদের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং কত বছর হলে আপনারা এই ভোটার হালনাগাদের কার্যক্রমের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।